প্রসেসের মাধ্যমে যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার মতন দেখতে, তার মতন আইডেন্টিক্যাল একটি কি কিছু বলছো, কেউ কিছু বলছে কানে আওয়াজ হলো। আচ্ছা, কি অফস্প্রিং তৈরি হয়, ঠিক আছে। তো জেনারেল রিপ্রোডাকশন কি হয়, কিছু টাইপ হয় যেটা সম্বন্ধে আমাদের বেশিরভাগ জানতে হবে, যেটা হলো তিনটে। একটা হলো আসেক্সুয়াল, একটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা কি যেটা তোমাদের এবছরে এসেছিল, ভেজিটেটিভ প্রোপাগেশন, যেটা অনলি কোথায় দেখা যায়, যেটা অনলি প্লান্টসে দেখা যায়। এটাই কিন্তু বারবার বলেছে, অনলি প্লান্টসেই দেখতে পারি। এটা কি বস্তু, এটা হলো আমরা দেখতে পাচ্ছি যেমন পটেটো। অর্থাৎ আমরা জানি যে নর্মালি সিড থেকেই কোনো নতুন গাছের উৎপত্তি হয়, তাই না? স্যাপলিং যাকে আমরা বলি, চারা গাছ সিড থেকে হয়, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, যেমন পটেটো, আদা আমি যদি বলি, এদের কি হচ্ছে যে সিড বাদ দিয়ে অন্য কোনো অংশ থেকে গাছ, নতুন গাছের চারা উৎপন্ন হচ্ছে। আমরা দেখি যে রোজ তোমাদের সবার ভালো লাগে, সবাই তো দিয়েও থাকো, যাই হোক। তো রোজ এই গাছের দেখি একটা আমরা যখন ডাল নিয়ে এসে বুনে দিই মাটিতে, সেখান থেকে একটা নতুন গাছ তৈরি হয়ে যায়। ফুলের গাছে স্পেশালি কি হয়, আমরা যদি একটা ডাল এনে মাটিতে বুনে দিই এবং তার যদি সঠিক পরিচর্যা করি, সেটা কি হয়, সেখান থেকে নতুন একটা গাছ তৈরি হয়। এগুলো সব কিন্তু কি এক্সাম্পল। এটা আমরা আরো এক্সাম্পল পরবর্তীকালে দেখব, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম শুরু করব অযৌন জনন থেকে, যাকে আমরা আদার ল্যাঙ্গুয়েজে কি বলি, আসেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ এখানে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্যারেন্ট ক্যাপেবল হবে নতুন অফস্প্রিং প্রডিউসের জন্য। আর সেই অফস্প্রিংটা কি হবে, এক্স্যাক্টলি একদম আইডেন্টিক্যাল হবে, আইডেন্টিক্যাল হবে, এক্স্যাক্ট কপি হবে, এক্স্যাক্ট কপি হবে দেয়ার প্যারেন্টের, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো সর্বপ্রথম এটা কমন কার মধ্যে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, সিঙ্গেল সেল অর্গানিজমদের মধ্যে এটা খুব বেশি কমন। এখানে আমি একটু উপরে উঠছি, তারপরে তোমাদের জিনিসগুলো আরো একটু এই জায়গা থেকে অনেক কোশ্চেন তোমাদের বেরিয়ে যাবে। Asexual reproduction is common among the single cell organisms. Example দাও single cell organisms. Very good. আর in Protista and Moneras, the organism or the parent cell divides into two or give to rise new individuals. এখানে বাইনারি ফিজনের কথা বলেছে। বাইনারি ফিজন বা ফিজন কি বস্তু, যে কিছু কিছু উদ্ভিদ বা কিছু কিছু প্রাণী, সরি প্ল্যান্ট কিংডমের কিছু কিছু বস্তু, প্রতিষ্ঠা এবং মোনেরা, যেমন দেখে নিচে দেখো লেখা আছে অ্যামিবা, প্যারামোসিয়াম, এরা কি হচ্ছে, নিজের দেহকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, পুরো দুটো হাফ ভাগে ভাগ করে দিচ্ছে, এবং সেখান থেকে নতুন দুটো অংশ থেকে এই নতুন দুজন অফস্প্রিং এর জন্ম হচ্ছে। দেখো নিচে আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, এক সেকেন্ড, একটু জুম আউট করতে হবে আমাকে, তাহলে আমরা দেখতে পারবো। এটা ফ্র্যাগমেন্টেশন, এই দিকটা হচ্ছে বাইনারি ফিজন, এই দিকটা হচ্ছে বাইনারি ফিজন, এটা হচ্ছে বাইনারি ফিজন, দেখতে পাচ্ছ? দেখো এখানে প্যারেন্ট সেল ছিল সর্বপ্রথম এখানে একটা প্যারেন্ট সেল আছে, প্যারেন্ট সেল আছে। দেখো এখানে কি আছে, সাইটোপ্লাজম, সেল ওয়াল, ক্রোমোজোম, আবার ধরে নিতে পারো নিউক্লিয়াস ধরে নিতে পারো, এবং সাইটোপ্লাজমিক মেমব্রেন। দেখো এটা আস্তে আস্তে দুভাগ হচ্ছে, বডির মাঝখান থেকে আলাদা হচ্ছে, এবং মনে রাখবে আলাদা যে অংশ থেকে হচ্ছে সেটা আমরা কি বলি, সেপ্টাম বলি, সেপ্টাম। এটা বারবার মনে রাখবে, সেপ্টাম সিঙ্গেল সেল অর্গানেলিজের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্গ, এবং দুটো আইডেন্টিক্যাল ডটার সেলস তৈরি হচ্ছে, এবং অর্থাৎ সেই নিজের দেহই তারা দুভাগে ভাগ করে দিচ্ছে। ঠিক এই পাশে আসো, কিছু টাইপ অফ বাইনারি ফিজন দেওয়া রয়েছে। অ্যামিবাতে কি দেখা যায়, ইরেগুলার বাইনারি ফিজন, এক্সাম্পল গুলো কি দিয়ে কোশ্চেন আসে। লংগিটিউডনাল বাইনারি ফিজন কোথায় দেখা যায়, ইউগ্লিনাতে, ইউগ্লিনা দেখো লংগিটিউডনাল, লম্বা লম্বা। প্যারামোসিয়াম, ট্রান্সভার্স বাইনারি ফিজন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ইউগ্লিনা কি বলা হয়, ইউগ্লিনাকে কে বলবে? যেমন ভাইরাসকে জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়, সেম ইউগ্লিনা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যবর্তী বস্তু, একদম ঠিক। সেটা কি, কারণ ইউগ্লিনার কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, যেটা
একটা কারণ, এবং আরো অনেক কারণ আছে, যেমন এটা সবুজ হয় উদ্ভিদের মধ্যে বলে এবং প্রাণীর মতন এদের, ঠিক আছে। যেখানে ছিলাম আবার ওখানে আসি, একটু জুম ইন করতে হবে 1 সেকেন্ড। দেখতে পাচ্ছ, পিছন থেকে দেখতে পাচ্ছ? ওকে, দেখো মেনি সিঙ্গেল সেল অর্গানিজমস রিপ্রোডিউস বাই বাইনারি ফিউশন, যেখানে সেল দুটো ভাবে বিভক্ত হয়ে যায় এবং দুটো ডটার সেল আইডেন্টিক্যাল তৈরি হয়, যেমন অ্যামিবা, প্যারামোসিয়াম। ইস্টের ক্ষেত্রে কি হচ্ছে, ডিভিশন আমার আনইকুয়াল হচ্ছে এবং এখানে বাডিং হচ্ছে। বাডিং অর্থাৎ একটা স্মল বার্ড তার গা থেকে বেরোচ্ছে এবং সেই বার্ড একসময় তার শরীর থেকে আলাদা হয়ে নতুন একটি ইস্টের জন্ম দিচ্ছে। দিস ইজ কল্ড বাডিং, ঠিক আছে। আবার কিছু কিংডম যেমন ফাঙ্গাই আছে এবং অ্যালগি, এরা কি করছে, স্পেশাল কাইন্ড অফ কিছু আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, যার মধ্যে কেউ স্পোর ফর্মেশন করে করছে, কেউ কনিডিয়া ফর্মেশন করছে, কেউ বার্ডস ফর্মেশন করছে, কেউ গ্যানুলস ফর্মেশন করছে। তো এরকম বিভিন্ন রকমের বিভিন্ন অ্যানিমালসের, বিভিন্ন প্ল্যান্টের বিভিন্ন প্রক্রিয়ায় তারা কি হচ্ছে, রিপ্রোডাকশন করছে। যেমন ফিজন, ফিজন আমরা অলরেডি পড়লাম, যেখানে আমরা দেখতে পারি যে স্পেশালি অ্যামিবাতে তাদের দেহ কিছু দু খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে এবং বা কিছু খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে এবং সেই প্রত্যেক খণ্ড থেকে নতুন নতুন ডটার সেল তৈরি হচ্ছে। যদি আমরা প্রথমে দেখি যে কি কি ফিজন আছে, দু প্রকারের ফিজন আছে, মাল্টিপল ফিজন আর বাইনারি ফিজন। কে কে করে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। বাইনারি ফিজন কে করে আমরা দেখলাম, অ্যামিবা করে, তাই না? কে করে? অ্যামিবা করে। কিন্তু দেখো এখানে একটা প্রমিনেন্ট বস্তুর নাম, সেটা হচ্ছে লিসম্যানিয়া। লিসম্যানিয়া যেটা কালা জ্বর এর জীবাণু। এটা কি করছে দেখো, এর হুইপ লাইক স্ট্রাকচার আছে, এন্ড এই জায়গায় আমরা বাইনারি ফিজন দিকে এটা আলাদাই সুন্দর ভাবে, এর মধ্যেও বাইনারি ফিজনই হয় কিন্তু এটা একটু সুন্দর, মানে দেখতে ভালো লাগে। এবং আরেকটা যেটা হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইট প্লাজমোডিয়াম, এ কি করছে, এ কিন্তু মাল্টিপল ফিজন করছে, মানে নিজের দেহকে মাল্টিপল খণ্ডে বিভক্ত করছে এবং সেই প্রত্যেক খণ্ড থেকে একটি একটি নতুন ডটার সেল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এই গেল ফিজন। এরপরে কি আসবে, ফ্র্যাগমেন্টেশন। হাইড্রা যেটা করে, যেটা তোমাদের পুলিশের এক্সাম আমাকে জিজ্ঞাসা করেছে, ফ্র্যাগমেন্টেশন জেনারেলি মাল্টি সেলুলার লো লেভেলের কিছু অর্গানিজমসরা করে, যেমন হাইড্রা। এরা কি করে, নিজের দেহকে বিভিন্ন ফ্র্যাগমেন্টসে ভাগ করে দেয় এবং সেই প্রত্যেক ফ্র্যাগমেন্টস থেকে একটা 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 করে নতুন নতুন তোমার ডটার সেলের প্রডিউস হয়। দেখো লেখা আছে, ইন মাল্টি সেলুলার অর্গানিজমস উইথ রিলেটিভলি সিম্পল বডি, যেমন স্পাইরোগাইরা, এরা কি হয়, আফটার ম্যাচুরেশন সিম্পলি নিজের দেহ খণ্ডকে ভাগ করে দেয়, ঠিক আছে, ফ্র্যাগমেন্টে ভাগ করে দেয় এবং তারা কি হয়, সেখানে প্রত্যেক ফ্র্যাগমেন্ট থেকে নতুন নতুন ডটার সেল প্রডিউস হয়। যেমন লেখা দেখো, রিজেনারেশন মেনি ফিউলি ডিফারেন্সিয়েটেড অর্গানিজমস হ্যাভ দ্য এবিলিটি টু গিভ রাইজ টু নিউ ইন্ডিভিজুয়াল অর্গানিজমস ফ্রম দ্য দেয়ার বডি পার্টস। তাদের বডি পার্টস থেকে তারা নতুন ডটার সেলে জন্ম দিতে পারে, ঠিক আছে। এক্সাম্পল কি, হাইড্রা, বারবার মনে রাখবে ফ্র্যাগমেন্টেশন করে হাইড্রা, ফ্র্যাগমেন্টেশন বারবার জিজ্ঞেস করে নিচের মধ্যে কোন, মানে হাইড্রা কোন পদ্ধতি ফলো করে কিংবা ফ্র্যাগমেন্টেশনের এক্সাম্পলটাকে। এবং প্ল্যানারিয়া, দুটো মনে রাখবে যে এর বডির কিছু পার্টকে কাট করে দেয় আফটার ম্যাচুরেশন এবং প্রত্যেক অংশ থেকে নতুন নতুন ডটার সেলের উৎপত্তি হয়, ঠিক আছে। এগুলোকে আমরা মানে তোমার বৈজ্ঞানিক ভাষা বলি রিজেনারেশন। কি বলি? রিজেনারেশন। ওকে, চলো এবার আমরা পড়বো বাডিং। বাডিং কি বস্তু? বাডিং, বাডিং কি, কিছু অর্গানিজম যেমন হাইড্রা রয়েছে, এরা কি করে, এরা নিজের দেহে কোন একটা অংশে বার্ড তৈরি করে। বার্ড মানে ছোট্ট একটি ফুলা অংশ, ঠিক আছে, হালকা একটা অংশে ফুলে যায় এবং এই বার্ড থেকে পরবর্তীকালে এই বার্ড শরীর থেকে আলাদা হয়ে নতুন একটি অফস্প্রিং এর জন্ম দেয়। এবার আমরা পড়বো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের, ভেজিটেটিভ প্রোপাগেশন। there are many plants like যারা কি করে, যারা রুট, কাণ্ড, লিভস এগুলো থেকে নতুন চারা গাছের জন্ম দেয়। যেমন এই ছবিটা দেখো, রুট প্রোপাগেশন অর্থাৎ রুট থেকে তৈরি হচ্ছে। রাইজোম কে, আদা, আলু দেখেছো না, সুইট পটেটো, এ দেখো অনিয়ন কোথেকে তৈরি হচ্ছে, বাল্ব থেকে তৈরি হচ্ছে। রানার্স, সাকার, মিন্ট, ওইদিকে দেখো পটেটো দেখো, আইস বা জার্মিনেটিং আইবার্স,
কাণ্ড থেকে তৈরি হচ্ছে। তো এগুলো কি? এগুলোই হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশনের এক্সাম্পল। এবার আমরা ডিটেলসে পড়ি কি বলেছে। দেখো, দেয়ার আর মেনি প্ল্যান্টস যার রুট, স্টেম, লিভস থেকে তৈরি হয়। লিভস থেকে তৈরি হয় বায়োফাইটা, বায়োফাইলাম এরা। ঠিক আছে, দিস প্রপার্টি অফ ভেজিটেটিভ প্রপাগেশন ইজ ইউজড ইন সাচ অ্যাজ লেয়ারিং, গ্রাফটিং, যেমন সুগার কেন বানানোর জন্য, রোজ, হ্যাঁ, গ্রেপস অ্যান্ড আদার এগ্রিকালচার পারপাসেস। আমি এখনই বললাম যে গোলাপের গাছের ডাল নিয়ে এসে লাগিয়ে দাও, সেখান থেকে নতুন গোলাপ গাছ হয়ে যাচ্ছে। কেন? ফর ভেজিটেটিভ প্রপাগেশন, কারণ এইগুলো কিছু ট্রিজ এর ক্ষমতা আছে যারা ডাল থেকেও বেরিয়ে যায়, লিফ থেকেও বেরিয়ে যায়। ঠিক আছে, গ্রাফটিং, লেয়ারিং যেখানে করা হয় সেখানেও কিন্তু এই বস্তুটাকে ইউজ করা হয়। ঠিক আছে, ডালের একটা কিছু অংশ কেটে, সেই বাকলটাকে কেটে সেখানে সয়েল দিয়ে, প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দেওয়া হয় এবং কিছু সময় পরে দেখা যায় সেখান থেকে শিকড় বেরিয়ে এসছে, বাস ওই সময় কেটে লাগিয়ে দেয়। ঠিক আছে, লেয়ারিং, গ্রাফটিংও করা হয় স্টক এন্ড শিওন দিয়ে। Plant rise by vegetative propagation can bear flowers and fruits earlier than those produced from seeds. হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজেস, যে এরকম গাছের ফুল এবং ফল তাড়াতাড়ি হয়। বাজারে না কলম চারা খুব বেশি চলে, আম গাছের দেখবে এরকম হাইটে হয়েছে, আম হয়ে গেছে, এরকম হাইটে দেখবে আম হয়েছে, কিন্তু সেই আমগুলোর খুব বেশি নিউট্রিয়েন্টস হবে না প্রথম কথা, এন্ড সময় তো দেবেই, কিন্তু স্টেবল গাছ না, গাছগুলো স্টেবল না। প্রপার আম গাছ দেখবে সেই আম গাছের পাতাগুলো দেখবে পাতলা পাতলা থাকে, সরু সরু থাকে, এগুলো সব এই প্রসেস ইউজ করে তৈরি করা হয়। এখন তো অনেক জেনেটিক্যাল মডিফাইড সিড বেরিয়ে গেছে, এখন তো আরো বেশি তোমার হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো বারবার যেটা দিয়েছি, বানানা, অরেঞ্জ, রোজ, জ্যাসমিন, এদের সিডস থেকেই প্রডিউস হওয়ার ক্যাপাসিটি আছে, এবং এদের আরেকটা ক্যাপাসিটি আছে যেটা হচ্ছে এই প্রসেসটাকে ফলো করা। ওকে, স্পোর ফর্মেশন। চলো, স্পোর ফর্মেশন, এদের কোনো রিপ্রোডাক্টিভ পার্টস থাকে না, এরা কিছু বাল্বের মতন আকার তৈরি করে। ঠিক আছে, এবং রাইজোপাস এরকম কিছু তোমার এক্সাম্পল যারা স্পোর দিয়ে নিজের রিপ্রোডাকশন করে। ওকে, চলো।